তাফসীরে কিতাবে অনেক ব্যাখ্যা দিয়েছেন, শুধু শিরোনামগুলো বলে দিয়ে যায়। বান্দা এখন টেনশনে পড়ে যাবেন, তাকায় দেখবেন বান্দার গুনাহ অনেক বেশি, নেক কম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, প্রভু গো, আমি তাকায় দেখি গুনাহ থেকে আমার নেক থেকে গুনাহের সংখ্যা বেশি। আল্লাহ, আমি জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আমি কার দুয়ারে যাব, কার কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হ্যাঁ রে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কম দেই না। দুনিয়ার জমিনে 50-60 বছর হায়াত দিলাম রে বান্দা। এই সময়টার মধ্যে কি তুমি আমার আল্লাহকে চিনতে পারো নাই? ওই সময়কে তুমি আমি আল্লাহ কেমন এইটাকে তুমি বুঝতে পারো নাই? আমার আল্লাহর গোলামি করে চলতে হবে, তুমি কি এটা শোনো নাই? উলামায়ে কেরাম কি তোমাকে বলে নাই? তুমি আমার নবীর সুন্নাত মেনে চলতে হবে, এটা তুমি জানো না? এখন যদি বান্দা তুমি চোখের পানি ফেলাও, কোনো কাজে আসবে না রে বান্দা। Al Jamia Media, the Holy Quran shows people the right way. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজকাম থেকে ফারিক করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটুকু পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসা বসা, জুমার নামাজটুকু পড়া আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন। মুনিবের দরবারে ইমানের আওয়াজটুকু উঁচু করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসা, জুম্মার নামাজটুকু পড়া আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন। আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমে একটি সুপরিচিত সূরা কয়েকখানা আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, কুল কানাতের নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুর পাক, হুজুর আকরাম নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখেই অল্প কিছু আলোচনা তুলে ধরবো। আল্লাহ পাক আমাকে বলবা, আপনাদেরকে হৃদয়ঙ্গন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক আমাকে বলে, আপনাদেরকে শ্রবণ করে আমাদের সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা এই হায়াতটা, প্রত্যেকটা কৃতি কর্মের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কি বলেন? আমাদের সময়টা কিভাবে আমরা ব্যয় করতেছি, আমাদের 24টা ঘন্টা সময় কোন কাজে ব্যয় করতেছি, আমাদের 24টা ঘন্টা কোন হালাতে ব্যয় করতেছি, আমার জীবনটা কোন কাজে ব্যয় করতেছি, আমার দেহটা কোন কাজে ব্যয় করতেছি, আমার যৌবনটা কোন কাজে ব্যয় করতেছি, আমার 24টা ঘন্টার আমার দিন এবং কি আমার দেহ, আমার শরীর, যৌবন আমি কোন কাজে ব্যয় করতেছি, প্রত্যেকটা কৃতি কর্মের হিসাব এক এক করে আমার আল্লাহর দরবারে দিতে হবে। দিতে হবে কি হবে না? আমরা আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আমরা এটা মনে করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমাদের মন ইচ্ছা মত চললাম আর এটার কোনো হিসাব নাই, এমন নাকি দুনিয়াটা? না, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটি বছর, প্রত্যেকটি যুগ, প্রত্যেকটি জীবনের হিসাব এক এক করে দিতে হবে আমার আল্লাহর দরবারে, ঠিক কিনা? এই কথাই আমার আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম এই আয়াতে এই কথাটাই তুলে ধরেছেন। সুবহানাল্লাহ।
কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, তোমার প্রত্যেকটা জীবনের প্রতি কর্মের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা ধরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি। হ্যাঁ রে বান্দা, আমি আল্লাহ তোমাকে কোনো জিনিস কম দেই নাই। তুমি তাকায় দেখো, তুমি যা চেয়েছো আমি আল্লাহ এর চেয়েও তোমাকে বেশি দান করে দিয়েছি। তুমি বান্দা আমার, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরও, এত সময় পাওয়ার পরও, এত ঘন্টা পাওয়ার পরও, দিন পাওয়ার পরেও বান্দা, তুমি বান্দা আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলতে পারলা না। এখন বান্দা তুমি এক এক করে আমার দরবারে হিসাব দিতে হবে। এখন তোমার বান্দার কোনো উপায় থাকবে না। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দানে বান্দার হিসাবটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে বান্দার হিসাবটা হবে, যদি কোনো বান্দা জান্নাতি হয় তার আমল দিবে ডান হাতের মধ্যে, আর কোনো বান্দা যদি গুনাহগার হয় তার আমল দিবে বাম হাতের মধ্যে। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, বাম হাতের মধ্যে আমল দিবেন কি একেবারে নরমালে না একটু কঠিন করে দিবেন? ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখেন তোমাকে এত সহজে বাম হাতের মধ্যে আমলটা দেওয়া হবে না। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, প্রভু গো, তোমার এই বান্দাটাকে দুনিয়ায় হায়াত দিলা, রিজিক দিলা, নিয়ামত দান করলা গো আল্লাহ। তোমার এই বান্দারা নাফরমানি করেছে, এখন তোমার এই বান্দার বাম হাতে আমলটাকে একটু সহজ করে দেব না একটু কঠিন করে দেব? আল্লাহ বলবেন, না দা, বান্দাকে একটু কঠিন করে দাও। কেমনে দিতে হবে? বান্দার বাম হাতটা তার বুক দিয়ে খনন করে দাও, পেছন দিক দিয়ে বাহির করে দাও। বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, প্রভু আমি সহ্য করতে পারবো না আল্লাহ, তুমি আমার হাতটা বুক দিয়ে খনন করে দিও না গো আল্লাহ। ওই দিন আল্লাহ কঠিন হয়ে যাবেন, ওই দিন আল্লাহ কঠিন হয়ে যাবেন, কঠিন বিচারের দিন কঠিন হয়ে যাবেন। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে কম দেই নাই, কিন্তু সময়টা তুমি আমার কাছে ব্যয় করতে পারো না। এখন আফসোস করে কোনো লাভ নাই। ঠিক কিনা? বান্দা যখন নাকি হাতটা বুক দিয়ে খনন করে পেছন দিক দিয়ে নিয়ে যাবেন, ফেরেশতারা এখন প্রশ্ন করবেন, প্রভু তোমার বান্দার হাত পেছনের দিকে, চেহারা সামনের দিকে, তোমার বান্দা কত সেকেন্ডে, কত মিনিটে, কত ঘন্টা, কয়টা গুনাহ করেছে, কয়টা নেক করেছে, তোমার বান্দা এখন আমলগুলি কেমনে পড়বে? পড়ার তো কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে কন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা শুনো, আমার এই নাফরমান বান্দা একটা কাজ করো। কি? ফেরেশতাদেরকে বলবেন, তোমরা কাজ করো কি করবো? ফেরেশতাদেরকে বলবেন, আমার এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ 50, 60, 70 বছর হায়াত দিলাম। আমি আল্লাহ তাকে 3 বেলা এবং কি 4 বেলা সারাটা দিন তাকে আমি আল্লাহ নেয়ামত দিয়ে রাখলাম, তাকে খানা দিলাম। আমি আল্লাহ তাকে কোনো জিনিসের কম দেই নাই। আমার এই বান্দা যখন আমার আল্লাহর হুকুম যখন মানতে পারে নাই, তোমরা একটা কাজ করো, তার মাথাটাকে মুচুর মেরে গোড়ায়া দাও। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি ফেরেশতাদেরকে এই জবাব দিয়ে দিবেন, আমার এই নাফরমান বান্দার মাথাটা মুচুর মেরে গোড়ায়া দাও,
ফেরেশতারা এক সেকেন্ড দেরি করবেন না, সাথে সাথে নাফরমান বান্দার, গুনাহগার বান্দার মাথাটা মুচুর মেরে ঘুরে দিবেন। এখন বান্দা তাকায় দেখবে, বান্দা এখন তাকায় দেখবেন তার আমলের মধ্যে কি দেখা যায়। বাম হাতে আমল দিয়ে দেখবেন এখন তার বাম হাতের মধ্যে কত সেকেন্ড, কত মিনিটে, কত গুনাহ, কত নেক করেছে। বান্দা জরিপ করে দেখবেন তার নেকের থেকে গুনার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নেকের থেকে গুনার সংখ্যা বেশি হয়ে গেল। এটাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন এই বান্দার যখন নাকি হিসাব শুরু হয়ে যাবে, ভাইয়েরা আমার, তাফসীরে কিতাবে অনেক ব্যাখ্যা দিয়েছেন, শুধু শিরোনামগুলো বলে দিয়ে যায়। বান্দা এখন টেনশনে পড়ে যাবেন, তাকায় দেখবেন বান্দার গুনার অনেক বেশি, নেক কম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, প্রভু গো, আমি তাকায় দেখি গুনার থেকে, আমার নেক থেকে গুনার সংখ্যা বেশি। আল্লাহ, আমি জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আমি কার দুয়ারে যাব, কার কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হ্যাঁ রে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কম দেই না। দুনিয়ার জমিনে 50-60 বছর হায়াত দিলাম রে বান্দা। এই সময়টার মধ্যে কি তুমি আমার আল্লাহকে চিনতে পারো নাই? ওই সময়কে তুমি আমি আল্লাহ কেমন এইটাকে তুমি বুঝতে পারো নাই? আমার আল্লাহর গোলামি করে চলতে হবে, তুমি কি এটা শোনো নাই? উলামায়ে কেরাম কি তোমাকে বলে নাই? তুমি আমার নবীর সুন্নত মেনে চলতে হবে, এটা তুমি জানো না? এখন যদি বান্দা তুমি চোখের পানি ফেলাও, কোনো কাজে আসবে না রে বান্দা। পেরাসা হাই হুতাশ শুরু করে দিবেন। কি করবে? এখন গুনার সংখ্যা বেশি। এখন আল্লাহ বলবেন, তোমার এখন সার্টিফিকেট জাহান্নাম, যাও জাহান্নামের দিকে। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখেন, জান্নাতি বান্দা এবং জাহান্নামী বান্দাদেরকে দুইটা তফাৎ করবেন। জান্নাতি বান্দাকে বলবেন, জান্নাতি বান্দা তুমি একটা কাজ করো, কি তুমি একটু জাহান্নামের গেটে যাও। জান্নাতি বান্দা জাহান্নামের গেটে যাবেন। জাহান্নামের গেটে যাইয়া জান্নাতি বান্দা অবাক হয়ে যাবেন, আল্লাহ আমি এখানে থাকতে পারবো না। আল্লাহ বলবেন, একটু ধৈর্য ধরো। জাহান্নামী বান্দাকে বলবেন, তুমি একটু জান্নাতের গেটে যাও। জান্নাতি বা জাহান্নামী বান্দা জান্নাতের গেটে গিয়ে বলবেন, আল্লাহ আমি আর ওই দিকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জাহান্নামী বান্দাকে বলবেন, হে রে জাহান্নামী বান্দা শোন, নাফরমান বান্দা শোন, এই জান্নাতটা আমি আল্লাহ তোর জন্য বানাইছিলাম রে বান্দা। আমি আল্লাহ তোকে জাহান্নামে দে, এটা আমি আল্লাহ চাইছিলাম না রে বান্দা। আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে জান্নাত, তোকে আমি আল্লাহ জান্নাত থেকে পাঠাইছিলাম রে বান্দা। আমি চাই তুই যেন জান্নাতে যাস। আজকে তোর কৃতি কর্মের কারণে আজকে তুই জাহান্নামের হয়ে গেছস, তুই জাহান্নামের কীট হয়ে গেছস। এখন এই কথা বলার পরে জাহান্নামী বান্দা জান্নাতের গেটে গিয়া, জাহান্নামের গেটে গিয়া, জাহান্নামী বান্দা জান্নাতের গেটে গিয়া আর ওই দিকে যেতে চাইবে না। আল্লাহ বলবেন, এটা তোমার জন্য না, আমি আল্লাহ তোমাকে একটু লালচ লাগাইলাম। তুমি যদি আমার ওই বান্দাগুলির মতো, যে বান্দাগুলি যখন মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিছে, সাথে সাথে যখন তুমি মসজিদে চলে গেছো,
মুয়াজ্জিন আজান দিতে দেরি হয়েছে, তুমি লাত্তি মেরে, তুমি ল্যাপটাকে লাত্তি মেরে ঠান্ডা পানি দেয়া উযু করে মসজিদে যাইতে যেই বান্দা দেরি করে নাই, যেই বান্দা আমার নবীর সুন্নত ছাড়ে নাই, যেই বান্দা আমার আল্লাহর হুকুম ছাড়ে নাই, ওই বান্দার জন্য জান্নাত। তোমার মতো নাফরমান বান্দার জন্য। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ তো কিছু দেওয়ার পরও তোকে হায়াত দিলাম, তোকে রিজিক দিলাম বান্দা, তোকে এত সুন্দর চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, তোকে আমি আল্লাহ এত নেয়ামত দিলাম রে বান্দা, কোনো নেয়ামতের কোনো কম দেই নাই, ঠিক কিনা জোরে কর। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ জাতি ও জিন জাতিরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। আল্লাহ বললে, বান্দা তোরে এত নিয়ামত দেওয়ার পরেও তুই আমার আল্লাহকে চিনতে পারস নাই, তুই আমার আল্লাহর কথা মতে চলতে পারস নাই, আমার আল্লাহর নামাজটা পড়তে পারস নাই, আমার আল্লাহর হুকুম মতে চলতে পারস নাই। হেরে নাফরমান বান্দা, তোর কপালে জান্নাত নাই, তোর কপালে ওই জাহান্নাম। বান্দা টেনশনে পড়ে যাবেন। জান্নাতি বান্দাকে বলবেন, তুমি একটা কাজ করে কি তোমাকে দেখাইলাম বান্দা, তোর জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, তুই কষ্ট করেছ। মুয়াজ্জিন যখন আজান দিছে, তুই দেরি করস, তুই মসজিদে চলে গেছস, তুই নবীর সুন্নত ছাড়স নাই, তুই মুনাফিকি করিস নাই, তুই হারাম কাজ করস নাই, চুগলখড়ি করস নাই, গীবত করস নাই, সমালোচনা করস নাই, তুই মসজিদের খেদমত করছ, মাদ্রাসার খেদমত করছ, কোরআনের পক্ষে কথা বলছস, আলেমদের পক্ষে তুই কথা বলছস। আজকে আমি আল্লাহ খুশি হইয়া তোকে আমি আল্লাহ ওই জান্নাত দান করে দিলাম, তোকে দেখাইলাম জাহান্নাম কেমন। তুই যা কষ্ট দুনিয়াতে করছ, দুনিয়াতে আজান দেওয়ার পরে ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়ছ, এটা কষ্ট না? কথা বলেন না কেন? আরামের ঘুমটা হারাম করে নামাজ পড়ছে, বান্দা কি কষ্ট না? বান্দা হারাম গুনাহ করতে ভালো লাগে, ওই গুনাহ ছেড়ে বান্দা নেক কাজ করছে, এটা কি কষ্ট না? আল্লাহ বলে, তুই যা কষ্ট দুনিয়াতে করছ, এখন তোর কোনো কষ্ট নাই, এখন জান্নাত। আর যেই বান্দা নাকি দুনিয়াতে সুখ করেছে, আমার বিধান মানে নাই, নবীর বিধান মানে নাই, আমার হুকুম মতে চলে নাই, নবীর তরিকা মতে চলে নাই, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, জিকির করে নাই, মুনাফিকি করছে, চুগলখড়ি করছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, হারাম খাইছে, ওই বান্দার জন্য আজকে জাহান্নাম, তোর জন্য জান্নাত। কেন জোরে বল? ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই দিন পরীক্ষা নিয়ে জান্নাত দিয়ে দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। ভাই, অনেক বড় ঘটনা, শিরোনাম বলে শুনেন। ওই দিন বান্দাকে জাহান্নাম দিবে, আর আরেক বান্দাকে আল্লাহ জান্নাত দিবে, যে ভালো আমল করেছে। ওই দিনই পরীক্ষা হয়ে যাবে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি যখন জাহান্নামে নিক্ষেপ করে দিব, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আস্তে কর না, আরো জোরে কর। পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। হে বান্দা, ওই দিন তোমার আপন মা তোমাকে বাঁচাইতে পারবে না, ওই দিন তোমার আদরের বাবা তোমাকে বাঁচাইতে পারবে না, ওই দিন তোমার আদরের ভাই তোমাকে বাঁচাইতে পারবে না, ওই দিন তোমার পাড়াপড়শি তোমাকে বাঁচাইতে পারবে না। ওই দিন আমার আল্লাহর দরবারে কেউ সুপারিশ কর নাই, একমাত্র যদি সুপারিশ করে আমাদের নবী গাবে। আর তুমি যখন নাকি জাহান্নামে যখন চলে যাইবা, জাহান্নামে যখন নিক্ষেপ করে দেব, এরপর আমি আল্লাহ যাচাই করে দেখব তোমার কোরআনের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, আলেমদের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, তোমার দ্বীনের কথা বলার প্রতি তোমার সম্পর্ক ছিল না মুনাফিকি ছিল। আল্লাহ একে একে করে ওই পরীক্ষাগুলি যাচাই করে যখন দেখবেন, ওই দিন যখন বান্দা দেখবেন, আল্লাহ যখন দেখবেন ওই বান্দাটা কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, মসজিদের সাথে তার সম্পর্ক ছিল, একজন আলেমের সাথে তার সম্পর্ক ছিল, আল্লাহ তখন ওই বান্দাটাকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। নবী সুপারিশ করবেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ভাইয়েরা আমার, এটা একটা কঠিন একটা পরীক্ষা, লক্ষ্য করে দেখেন।
বিশ্বের মধ্যে যখন করোনা নামক গজব যখন চলতেছে, এখনো করোনা গজব চলতেছে, ঠিক কিনা জোরে কর। কথাটা লক্ষ্য দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন রে ভাই। হ্যাঁ ভাই, হৃদয় দিয়া শুনেন, অন্তরটা দিয়া, চোখের পানিগুলা চোখ দিয়া জার জার করে ছেড়ে দেন। বিশ্বের মধ্যে যখন করোনা নামক গজব যখন চলে আসলো, এখনো সেই করোনা দুনিয়ার মধ্যে চলতে আছে। এই করোনার মধ্যে বাংলাদেশের মধ্যে কিছু মিডিয়াগুলোতে একটা আলোচনা চলছিল। কি আলোচনা শুনেন? ৭১ নামক যে গজব যে মিডিয়াটা আছে, নাস্তিক মার্কা যে মিডিয়াটা আছে, যেটাকে আমরা বয়কট করার জন্য বারবার আন্দোলন করি, এই ৭১ নামক এই মিডিয়ার মধ্যে টকশোর মধ্যে বইয়া একটা ঘোষণা দিল। কি ঘোষণা? ঘোষণাটা দিল যে বান্দাটা, যে বান্দিটা করোনার মধ্যে মারা যাবে, ওই বান্দাটাকে দাফন কাফন বাদ দিয়া তাকে আগুন দিয়া জ্বালায়া দাও। ভাইয়েরা আমার, হৃদয় দিয়ে কথাগুলো শুনেন। আলোচনা হলো বান্দাটা যখন মৃত্যুবরণ করবে তাকে আগুন দিয়ে জ্বালায়া দাও। ভাইয়েরা আমার, আপনি লক্ষ্য করে বলেন, আমার বাবা যদি আমার সামনে করোনায় যদি মারাই যায়, আমার ভাইটা যদি করোনা মারা যায়, আমার মা যদি করোনায় মারা যায় রে ভাই, আমার সামনে যদি আগুন দেওয়া জ্বালায় দেয়, এটা কি সহ্য করা যাবে রে ভাই? সহ্য করা যাবে? সহ্য করা যাবে না, এটা মেনে নেওয়া যাবে না। কেমনে সহ্য করব? যে মা এত আদর করলো, ২.৫ বছর মা দুধ পান করাইলো, মার উপর কত প্রস্রাব পায়খানা করলাম। যে বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করলো, ওই সময় যদি মারা যায় আর তাদেরকে যদি আমাদের সামনে যদি আগুন দিয়ে জ্বালায় দেয়, সহ্য করার মতো না, ঠিক কিনা জোরে কর। ভাইয়েরা আমার, আপনারা দেখছেন কত লাশ কত জঙ্গলের মধ্যে ফালাই দিয়ে চলে গেছে। করোনার মধ্যে যে মানুষ মারা গেছে, অনেকে দেখা গেছে ঘরের দরজায় ফালাই দিয়ে চলে গেছে। স্ত্রীও সামনে যায় নাই, মা বাবার সামনে যায় নাই, সন্তানও সামনে যায় নাই, আসারা নাই। আপনারা খবর অনেক পাইছেন, বাবার লাশটা দরজার মধ্যে দিয়ে গেছে, স্বামী যায় নাই, সন্তান যায় নাই, মা যায় নাই, লাশটা ফালাই দিয়ে গেছে, কেউ আগায় যায় নাই রে ভাই। এমন এক কঠিন মুহূর্তের মধ্যে, এমন এক কঠিন সময়ের মধ্যে কে আগায় আসলো রে ভাই? কে আগায় আসলো? ভাইয়েরা আমার, কথাটা লক্ষ্য করে শুনুন। করোনা নামক গজবের মধ্যে যখন নাকি মানুষের লাশগুলি, অনেকের লাশ জঙ্গলায় ফালাই দিয়েছেন, কবরস্থানে ফালাই দিয়েছেন, হসপিটালের কিনার মধ্যে ফালাই দিয়ে চলে গেছে, দরজার কিনারায় ফালাই দিয়ে চলে গেলেন। ওই দিন আপনার আপন বলতে কেউ নাই, লাশটাকে দাফন কাফন করার মতো কেউ নাই, ঠিক কিনা জোরে কর। কিন্তু তাকায় দেখেন, একদল ব্যক্তি এই পক্ষে আগায় গেছেন, জীবনকে বাজি রেখে, জীবনকে বাজি রেখেছে। ওই লোকগুলা চিন্তা করেছেন এই গজব আমার উপর আসতে পারে, কোনো সমস্যা নাই, আল্লাহ যেইভাবে মৃত্যু দিয়ে দিবে কোনো সমস্যা নাই। আমি তারপরও মুসলমান ভাই মারা গেছে, তাকে আগুন দেওয়া জ্বালাই দেওয়া যাবে না, তাকে দাফন কাফন করতে হবে, ঠিক কিনা জোরে কর। এমন এক কঠিন মুহূর্তের সময় ভাই, যেই সময় নাকি মানুষগুলোকে পোড়ায় দিবে সিদ্ধান্ত দিয়ে দেয়, এমন সময় ওই মানুষগুলোকে, মুসলমানগুলিকে দাফন কাফনের ব্যবস্থা নিয়ে নিও বাংলাদেশের একদল উলামায়ে কেরাম, ঠিক কিনা জোরে কর। আপনারা খবর পত্রিকা পেয়েছেন, দল বেঁধে বেঁধে উলামায়ে কেরাম তাদেরকে দাফন দিয়েছে। মারা যাওয়ার পরে পুলিশ প্রশাসন খবরে দিচ্ছেন এমুকে করোনায় মারা গেছে, উলামায়ে কেরামকে লাশটা এনে লাশটাকে সুন্দর করে দোয়াইয়া কবরের মধ্যে নিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে দিয়েছে। আজকে তাকায় দেখেন, উলামায়ে কেরামের সাথে আরো কিছু যারা মহব্বতের লোকও এড হয়েছেন, জীবনকে বাজি রেখে, ঠিক কিনা জোরে কর। এমন সময়, এমন গজবের সময়, এমন বিপদের সময় একদল মানুষ বিদায় হয়ে যায়, তাদের পেছনে ওই সময় কেউ ছিল না, একদল উলামায়ে কেরাম ছিল। উলামায়ে কেরাম তাদেরকে মাটি দিয়েছে। আর একদল লোক এমন বিপদের সময় সরকার থেকে যখন নাকি চাল দিত, গম দিত, ডাল দিত, ওই সুরাগুলা ঘরে বসে বসে চুরি করে করে খেয়েছে, ঠিক কিনা জোরে বলেন। বিপদের সময় একজন বিপদে মারা যায়, আর একজন
চুরি করে। আজকে লক্ষ্য করে তাকায় দেখেন, এই সমস্ত চোরগুলার জবান দিয়ে আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন না? কথাটা হৃদয় দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে একে একে করে রেফারেন্সগুলো দিয়ে যাব, একে একে করে রেফারেন্স করে দিয়ে যাব। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, যেইগুলা করোনার মধ্যে চুরি করলো, তেলের বোতল না তৈলের বোতল না খাটের নিচে প্রবেশ করায় রাখলো, চাউলের বস্তা নিয়ে পানির মধ্যে ফালায় রাখলো, মানুষের মালগুলি আত্মসমর্থন করলো, এই সমস্ত চোরগুলি ডাকাতগুলি আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়। এটা আমরা মেনে নিতে পারি না। ঠিক কিনা জোরে কোন? বলতে বলতে আজকে দেখেন, বাংলাদেশের শীর্ষ একজন আলেম, আপনারা তাজ্জব হয়ে যাবেন, শীর্ষ একজন আলেম বাংলাদেশের, যিনি বুখারী শরীফ আরবিটাকে বাংলা লিখেছেন, মনে হয় ছোট একজন আলেম। কথা কয় না? ছোট আলেম আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেব, যাকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বলা হয়, যিনি 25 বছর ধরে বুখারী পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। মামুনুল হক সাহেব, যার হুঙ্কারে নাস্তিক আর মুরতাদগুলো থরথর করে কাঁপে, বিড়ালের মতো কাঁপে। এই মামুনুল হক সাহেব আজকে যিনি বাংলাদেশে একজন ফিগার, আমরা যাকে মনে করি যে শাহজালালের যেই হুঙ্কার দিয়েছেন, সেই হুঙ্কার তার জবান থেকে আমরা পাই। আজকে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে এই সমস্ত নাস্তিক মুরতাদগুলা, চোর ডাকাতগুলা ওনার বিরুদ্ধে কথা কয়। দেখেন আল্লাহর গজব কেমনে আসে। আমার এই বয়সে অনেক দেখেছি। কিছুদিন পূর্বে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে 2 জন যুবক কথা বলেছিলেন, আগের দিন কথা বলছে, পরের দিন আগুনে পড়ে 2 জন যুবক মারা গিয়েছেন। আল্লাহর গজব দেখছেন? উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ গজব দেখছেন। শুধু তাই নয়, আমরা এমনও দেখেছি হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের বিরুদ্ধে যারা কথা বলছে, শেখ সাইদুর রহমতুল্লাহ 3টা কারণ বলেছেন। 1 নম্বর, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে সে অকালে মৃত্যুবরণ করবে। অকালে, জোরে কন, বিলে ওদের হায়াত মুহূর্ত আল্লাহর কাছে। এরপরও 2 নম্বর, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে তার সংসারের মধ্যে অশান্তি বিরাজ হয়ে যাবে, ইনকাম সুদ বন্ধ হয়ে যাবে। শেখ সাইদুর রহমতুল্লাহর কথা, যে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, মুনাফিকি করবে, সংসারে শান্তি আসবে না, রিজিক বন্ধ হয়ে যায়, রিজিক কমে যায়। 3 নম্বর, শেখ সাইদুর রহমতুল্লাহ বলেন, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন, মৃত্যুর সময় তার জবান দেয়া কালিমা নসিব হবে না। কথা বুঝছেন? যেমন তেমন না, উলামায়ে কেরাম তো আল্লাহর নবীর ওয়ারিস। কথা বল না কেন? এই যে দেখেন, আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে কথা বললো, আগের দিন কথা বললো, পরের দিন আগুনে পুড়ে মারা গেছে, কালিমা পড়া নসিব হয় নাই। গতকাল এই আলেমদের বিরুদ্ধে একটা মেয়ে কথা বলছে, মেয়েটাও গতকাল মারা গেছে। দেখেন অভিশাপ কারে কর। আমার নিজের চোখে অনেক দেখেছি, ইমামদের বিরুদ্ধে অনেকে কথা বলছে। আমার দেখা ইমামের বিরুদ্ধে কথা বলছে, ইমাম চোখের পানি ছাড়ছে, 3 দিন পরে তার মুখটা বেঁকা হয়ে গেছে। আমার নিজ চোখে দেখা। মুনাফিকি করেছে ইমামের বিরুদ্ধে, হুট করে পরে হাত ভেঙে গেছে, শান্তিতে মরতে পারে নাই, প্যারালাইসিস হয়ে গইরে গইরে মরছে। অনেক দেখেছি নজির, কারণ উলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিস। কথা কন, আরো জোরে কন। শুধু তাই নয়, কথাগুলো শুনেন, হৃদয় তথ্যগুলো আমার নিয়ে যান। আরেকজন নাস্তিক বেয়াদব বলেছে উলামায়ে কেরামের গান নাকি বটকায় দিবে। নাউজুবিল্লাহ। আমি তাকে বলে দিয়েছি চাই আজকে মিডিয়ার মাধ্যমে, এই নাস্তিক শোনা রাখ, তুই বলছ উলামায়ে কেরামের গার মটকায় দিবে। উলামায়ে কেরামের গারটা কি চামড়া দিয়ে বানাইছে আর তোমারটাকে লুয়া দিয়ে বানাইছে নাকি? কথা কয় না কেন? স্পষ্ট। তুমি চিপার মধ্যে কথা না বইলা বেড়া হইলে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসো, উলামায়ে কেরামের গার মটকাইতে হবে না, তোমার গার মটকায় বৈরূপ ব্রিজ পার করে দিবে। কথা বল। আরেক নাস্তিক কি বলছে শুনেন, আরেক বেয়াদব বলেছেন, আরেক বেয়াদব বলছেন উলামায়ে কেরামকে নাকি বুড়িগঙ্গাতে ভাবাই দিবে। নাউজুবিল্লাহ। বাংলাদেশে 92 মুসলমানদের দেশে, ঢাকা শহর রাজধানী, মসজিদের শহরে, কোরআনের শহরের মধ্যে যে বেয়াদব বলেছে উলামায়ে কেরামকে বুড়িগঙ্গা বাসা দিবে, আমি তাকে বলি বেটার বুদ্ধলে ব্রাহ্মণবাড়িয়া শহরে আয়,
তোরে তিতাস নদী পার হওয়ার সুযোগ আমরা দেব না। কথা বলেন না কেন? তিতাস নদী পার হইতে পারবা না। উলামায়ে কেরামকে দুর্বল মনে করিও না। এখন উলামায়ে কেরামকে মহব্বত করে প্রধানমন্ত্রী থেকে সবাই, কথা বল না, তারা আল্লাহর গোলাম, আল্লাহ নবীর ওয়ারিস। প্রধানমন্ত্রী কিছুদিন আগে উলামায়ে কেরামকে বাধা দেয় নাই? মহব্বত করেছে কি করছে না? দূরে কন। তোমার মতো রাম বাম চুর আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, ব্রাহ্মণবাড়িয়া শহর আইসা বলে দেখো তোমার অবস্থাটা কি হয়। আরেক ভাই নিকন চৌধুরী উনি বলেছে উলামায়ে কেরাম মামুনুল হক সাহেব নাকি পাগল। আমি বলছি তার একটা ভিডিও কালকে পাইলাম, তার এক লোকে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব লাগিয়া সে একজন ইউপিকে বলছে ওইটা নাকি বেয়াদব। যে নাকি সিগারেট খাওয়ালে দ্বন্দ্ব লাগে সে বেয়াদব, না একজন যে বুখারি পড়ায় সে বেয়াদব? কথা বলেন। সিগারেট খাওয়ালে যে কাজ্জা লাগে গালাগালি করে সে চরম বেয়াদব, ঠিক কিনা? জোরে কন। নিকন চৌধুরীকে বলে দেই এই সমস্ত কথা বলে বাংলাদেশে ঠাঁই পাওয়ার সুযোগ আর নাই, ঠিক কিনা? সবচেয়ে দুঃখ লাগে এখন আমাদের আলেমদের ব্যাপারে একটা তথ্য নেই। একজন আমার আলেম ভাই, উনার 24 মিডিয়া একটা আছে নি, 24 ওই মিডিয়াতে আইসা একটা তথ্য দিয়েছেন, ভুল তথ্য। আমি উনার এই তথ্যটাকে রিপোর্ট করতে করতে প্রায় 14-15টা হাদিস আপনাদের সামনে দলিল নিয়ে আসি। কয়টা? 14-15টা হাদিসের দলিল নিয়ে আসি। বিস্তারিত না, শুধু শিরোনাম বলে দেবো, হাদিসের পৃষ্ঠা নাম্বারগুলো। আমার ওই ভাই মাওলানা জিয়াউল হক সাহেব উনি একটা রিপোর্ট দিয়েছেন, মূর্তি আর ভাস্কর্য নাকি এক। নাউজুবিল্লাহ। মূর্তি আর ভাস্কর্যের মধ্যে নাকি ব্যবধান আছে। আমি বলি মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো ব্যবধান নাই। কথা বল না কেন? এতটুকু ব্যবধান, মূর্তি বানায় খেত দিয়া, বাঁশ দিয়া, আর ভাস্কর্য বানায় রড দিয়া, সিমেন্ট দিয়ে। কথা বল। এছাড়া আর কোনো ব্যবধান, আরো যেরকম ব্যবধান আছে কি? আমার এই ভাই মাওলানা জিয়াউল হক ভাই বলেছেন মূর্তি আর ভাস্কর্যের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। আমি ওনাকে বলতে চাই, আপনি কি পবিত্র কোরআনের সূরা হজ্জের 30 নম্বর আয়াত পড়েন নাই? সূরা হজ্জের 30 নম্বর আয়াত আল্লাহ কি বলেছে শুনেন নাই? আপনি কি সূরা নূর 23 নম্বর আয়াতকে আপনি পড়েন নাই? 23 নম্বর আয়াত আল্লাহ কি বলছে শুনেন নাই? এই যুবকরা এগুলো রিপোর্ট করে নাও। আজকে বাংলাদেশের উত্তাল হয়ে গেছে এগুলো নিয়ে। আমাদের মধ্যে একদল আলেম আজকে দালালি করতে করতে আজকে কোরআনটাকে বিক্রি করা শুরু করে দিয়েছেন। আমরা একদল পক্ষপাতিত হয়ে তাদের পক্ষে কথা বলি, ঠিক কিনা জোরে কন? আমি জিয়াউল হককে বলবো, তুমি লক্ষ্য করে দেখো বুখারী শরীফের 4920 নম্বর হাদিস তুমি খুলে দেখো কি বলেছেন মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে। তুমি বুখারী শরীফের 5950 নম্বর হাদিস খুলে দেখো কি বলেছেন। তুমি বুখারী শরীফের 5953 নম্বর হাদিস খুলে দেখো কি বলেছেন। তুমি বুখারী শরীফের 7557 নম্বর হাদিস খুলে দেখো কি বলেছেন। তুমি বুখারী শরীফের 7558 নম্বর হাদিস খুলে দেখুন কি লিখেছেন। তুমি বুখারী শরীফের 8832 নম্বর হাদিস খুলে দেখুন কি লিখেছে। তুমি বুখারী শরীফের 969 হাদিস খুলে দেখো বুখারী শরীফে কি লিখেছেন। তুমি মুসলিম শরীফের 5657 নম্বর হাদিস খুলে দেখুন হাদিসে কি লিখেছেন। তুমি বুখারী শরীফের 1341 নম্বর হাদিস খুলে দেখুন কি লিখেছেন। তুমি নাসারি শরীফের 404 নম্বর হাদিস খুলে দেখো কি লিখেছেন। তুমি বুখারী শরীফের 3352 নম্বর হাদিস খুলে দেখো কি লিখেছে। এতটুকু জ্ঞান যদি তোমার না থাকে মিডিয়ার সামনে এসে কথা বইলা আজকে ভাস্কর্য আর মূর্তিকে ব্যবধান রেখে আজকে তুমি এই বক্তব্য দিয়া বাংলাদেশের মধ্যে বিভ্রান্তি করে দিয়েছো। তুমি মিডিয়ার সামনে এসে যদি প্রকাশ্যে ক্ষমা না চাও, তুমি মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে ক্ষমা না চাও, তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলার কারণে তুমি বাংলাদেশ থেকে তুমি প্রতারিত হইতে হবে, জবাব দিতে হবে। কেন জোরে কন? ভুলগুলো আজকে দেখেন, একের পর এক হাদিসের তথ্যগুলো নিয়ে যান। এখন আসেন, আমার আরেক ভাই বলেছেন যে ঘরের মধ্যেও তো আছে, পুতুল আছে, এটাও তো ভাস্কর্য। নাউজুবিল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের 6130 নম্বর হাদিসে এই কথাটা তুলে ধরেছেন। আম্মাজান আয়েশা যখন নাকি উনা একটা পুতুল নিয়ে খেলা করতেন, ওই পুতুলটা বানিয়েছেন কাগজ দিয়ে, আর ওই পুতুলটার কোনো চিহ্ন ছিল না। কি ছিল না? এটা কি কোনো পশু বা কোনো জীব, এরকম কোনো এটার মধ্যে কি ছিল না?
কোনো চিহ্ন ছিল না, এরকম দিয়ে বানাইছেন, এটা খেলছেন। আজকে তুমি যদি ওই হাদিসটাকে লক্ষ্য করে যদি তুমি আজকে এই কথা বলো যে মানুষের ঘরে ঘরেও তো পুতুল আছে, এটাও তো বাস করবো, তাহলে বোঝা গেছে তুমি ইসলামটাকে একেবারে সহজ বানাইয়া আজকে বাম রামদেরকে আজকে তুমি উস্কাই দিচ্ছ, আর হাদিসগুলোকে তুমি আজকে সহজ করে দিচ্ছ। না না, আজকে ইমান যদি টিকায় রাখতে হয়, আর তুমি যদি, আমি বলবো আপনার যদি ওই দূর জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি মিডিয়ার সামনে এসে কথা বইলা আজকে রামবামদেরকে উস্কাই দিয়ে, আজকে উলামায়ে কেরামকে নিচু নামাই দিয়ে, আলেমদেরকে নিচু নামাই দিয়ে, কোরআনকে নিচু নামাই দিয়ে এই বয়ান করে মানুষকে বিভ্রান্তি করার অধিকার আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান লক্ষ্য করে দেখেন, বাংলাদেশে 92 মুসলমানদের দেখেন, আমাদের আইনমন্ত্রী মহোদয় আল্লামা আনিসুল হক সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনা আমাদের কদমতলী মোড়ে একটা ভাস্কর্য দিয়েছে, কোরআনের ভাস্কর্য। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন। এই সমস্ত ভাস্কর্য দেওয়া জায়েজ, এটা সোয়াব ওনার বাপ মা 14 গোষ্ঠী পর্যন্ত পাবেন, কারণ কোরআনের ভাস্কর্য, মক্কা মদিনায় কোরআনের ভাস্কর্য আছে না নাই? আরো জোরে আসে নাই? কোনো মূর্তি নামে কোনো ভাস্কর্য দেওয়া এবং কি পূজা করা জায়েজ নাই, হারাম। হারাম। যারা নাকি এইটাকে জায়েজ করতে চায় তারা মুনাফিক, তারা মুশরিক, কাফের হয়ে যায়। কোনো সন্দেহ? কোনো সন্দেহ? যারা এটার পক্ষে কথা বলছেন তওবা করে মুসলমান হইতে হবে। স্পষ্ট হাদিসের দলিলগুলো পাইছেন কিনা? এই সময় আমি বলতে চাই, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামকে কালকে বাংলাদেশের ঢাকাতে ফতোয়া বোর্ড করছিলেন, উলামায়ে কেরাম ফতোয়া বোর্ড। আপনারা এগুলো তথ্য রাখেন না মিয়া? গতকাল ফতোয়া বোর্ডের মধ্যেই বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যের ডাক দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এর মধ্যে ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলছেন আমি আপনাদের সাথে আছি, ফুরফুরা পীর সাহেব হুজুর বলছেন আমিও আপনাদের সামনে আছি, শর্ষিনা পীর সাহেব হুজুর বলছেন আমিও আছি। আমাদের মধ্যেই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব থেকে শুরু করে এবং কি আমাদের মধ্যেই যারা আছেন তারেক মনোয়ার সাহেব থেকে শুরু করে, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব থেকে শুরু করে, আলামিন সাহেব থেকে শুরু করে যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন, আমি আপনাদেরকে এখনো আবেদন করব, আমরা এখনো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে। মুসলমান আমরা যদি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ না হই, মুসলমান যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে বাংলাদেশের নাস্তিক আর মুরতাদগুলি কিছুদিন পর পর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা? জোরে কর। আমি সবাইকে আহ্বান করব, আপনারা সবাই এখনো সমাজী ভাই, এক মার ঘরে 5টা সন্তান হলে 5 ভাই হলে 5 জনে 5 মতানৈক্য থাকতে পারে, আমাদের মধ্যেই মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমরা এক কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি। আমি আপনাদেরকে বলবো এখনো সময় আছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার দরকার। যেখানে নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেখানে তাকে প্রতারিত করতে হবে, যেখানে ভাস্কর্যের পক্ষে কথা বলবে সেখানে তাকে প্রতারিত করতে হবে, যেখানে আলেমের বিরুদ্ধে কথা বলবে সেখানে তার হাত ভেঙে দিতে হবে। কিনা জোরে কর? আমরা ঐক্যবদ্ধ না হলে এগুলো সম্ভব। আমি সবাইকে বলবো সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার। ঠিক কিনা জোরে কর? ভাই এগুলা আমার কথা না, এগুলো ইমানি কথা, কোরআনের কথা। ঠিক কিনা জোরে কর? আপনাদেরকে হাদিসের ডকুমেন্টগুলো দিয়েছি। আজকে পুরো দেশ উত্তাল, হারাম কাজ নিয়ে উত্তাল, হালালের দিকে নাই। ঠিক কিনা জোরে কর? এই জন্যই বলি আমরা সবাই ঐক্যবদ্ধ হইতে হবে, ভাই হয়ে চলতে হবে, উলামায়ে কেরামের পাশে থাকতে হবে। ঠিক কিনা জোরে কর? উলামায়ে কেরামের বিরোধিতা কইরা নিজের জীবন নিজে ধ্বংস করেন না। কথা কর। নিজের পায়ে নিজে কোরআন মাইরেন না। মৃত্যুর পরে উলামায়ে কেরাম ছাড়া কেউ জানাজা দোয়া পাইবেন না। ঠিক কিনা জোরে কর? মৃত্যুর পরে উলামায়ে কেরাম ছাড়া দোয়ার জন্য কাউকে পাইবেন না। কয়জন যা উলামায়ে কেরামে দোয়া করে। ঠিক কিনা জোরে কর? বিরোধিতা করেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। জোরে কর আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে কর আমিন। Al Jamia Media, the Holy Quran shows people the right way.